দীর্ঘদিন ধরে দূষণের কবলে পড়ে প্রায় বিলুপ্তির পথে কক্সবাজারের পেকুয়া প্রাচীনতম নদী কহলখালী খাল। খালটি পুনরুদ্ধারে পেকুয়া উপজেলার পরিবেশবাদী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন। আজ বুধবার সকাল 11টায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের শত শত স্বেচ্ছাসেবকগণ কহলখালী খাল পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন। স্বেচ্ছাসেবকগণ পেকুয়া শিকদারপাড়া অংশ থেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত পরিষ্কার করতে একযোগে কাজ করেন। এ সময় স্থানীয়রা তাদের এ ধরনের কাজকে স্বাগত জানান। ছাত্র জনতা মিলে পেকুয়াকে যদি আমরা আধুনিকরণ করে বাংলাদেশের সম্মুখে দাঁড় করাতে পারি এবং বিশ্বের সম্মুখে দাঁড় করাতে পারি, তাইলে আমাদের আগামী দিনের এই বাংলাদেশ উন্নত থেকে উন্নতর হবে। পেকুয়ার পানি নিষ্কাশন হতো, এটা জলাবদ্ধতা এবং দূষণ এবং দখলের কারণে দীর্ঘদিন এটি অকেজো হয়ে গেছে। আমাদের পরিবেশবাদী সংগঠনগুলো এই খালটি উদ্ধারের জন্য বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছিল। টিমের প্রায় 70+ স্বেচ্ছাসেবক কাজ করতেছি। এখানে প্রায় পেকুয়া উপজেলার সবকটি ভলান্টিয়ারিজম অর্গানাইজেশন কাজ করতেছে। পেকুয়া উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এবং আমাদের যে কক্সবাজার একটি সেন্টার নির্দেশ করে আমরা এখানে কাজ করতেছি। পেকুয়া উপজেলার কহলখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আমাদের যুব একটি পেকুয়া উপজেলা টিমের প্রায় 70+ স্বেচ্ছাসেবক কাজ করতেছে। এখানে পেকুয়ার প্রায় সবকটি ভলান্টিয়ারিজম অর্গানাইজেশন কাজ করতেছে। কহলখালী খাল যে দীর্ঘদিন ধরে যে এখানে ময়লা আবর্জনে বাগানে পরিপূর্ণ ছিল, আমরা এটা পরিষ্কার করে এখানে পানি চলাচলের একটু সুব্যবস্থা করে দিব। এই বিষয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, পেকুয়ার এই খালটি দখল দূষণের কবলে পড়ে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এই খালটি পুনরুদ্ধারে ছাত্র জনতা কাজ করছে। আমরা পেকুয়ার আরও যেসব নদী এভাবে হারিয়ে যাচ্ছে সেসব নদী উদ্ধারে তরুণদের নিয়ে কাজ করব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।